الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই মহব্বতের সহিত দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে প্রতি জুমার ন্যায় আজকের জুমার দিনে জুমার ঘরে এত বড় এলাকা থেকে আমাকে আপনাকে মহব্বত করে ছাঁটাইয়ের বাছাই করে আগে আগে আসবার মসজিদে বসবার নামাজের পূর্ব মুহূর্তে প্রতি জুমার ন্যায় আজকের জুমার দিনে কিছু কথা বলবার শুনবার তৌফিক দান করলেন শুকরিয়া আদায় করে এক বাক্যে এক আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, বিগত কয়েক জুমা যাবত একটি বিষয়কে সামনে রেখে আমরা আলোচনা করতেছিলাম, শুনতেছিলাম। তার মধ্যে গত জুমায় আমাদের দেশে একটি কঠিন পরিস্থিতি দাঁড়ায় গেছে, বিষয় সামনে রেখে কিছু কথা বলা হয়েছিল। বন্যা উপলক্ষে আমাদের করণীয় বর্জনীয়। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, হয়তো নোয়াখালী ফেনী জেলা আমাদের এখান থেকে বেশ দূরে, কিন্তু আমাদের দেশের মধ্যেই তো, ঠিক কিনা? যারা দেশের খবরাখবর রাখি, একটু খবর রাখার চেষ্টা করি, তারা জানি মোটামুটিভাবে 10টি জেলা বন্যায় আক্রান্ত হয়েছে। কয়টি জেলা? লক্ষ লক্ষ মানুষ মুহূর্তের মধ্যে কেউ হিরো থেকে জিরো হয়ে গেছে। যারা লক্ষ লক্ষ টাকা মানুষকে জাকাত দিত, এই সমস্ত মানুষ সামান্য কিছু খাবারের জন্য হাই হতাশ করতেছে। এখনো
যদিও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বলতে গেলে সারা বাংলাদেশ থেকেই কম বেশি যার যার জায়গা থেকে যে এলাকায় যেভাবে উদ্যোগ নেওয়া হয়েছে উদ্যোগ অনুযায়ী কোটি কোটি টাকার ত্রাণ সামগ্রী, নগদ টাকা, খাবার ইত্যাদি প্রতিনিয়ত সবসময় দেওয়া হচ্ছে। তারপরেও যেখানে লক্ষ লক্ষ মানুষের 24 ঘন্টার চাহিদা, সেখানে মানুষ কতটুকু দিতে পারে আর কতটুকু সম্ভব। যাই হোক, নাউডোবার খবর আমার কাছে নাই। নাউডোবা তেমন একটা ওরকম উদ্যোগটাই আমি দেখলাম না, কিন্তু শিবচর পাঁচচর অনেক টাকা পয়সা উঠাইছে। গত জুমায় তো এমন কোনো মসজিদ নাই, আমার মনে হয় বাংলাদেশে এমন কোনো মসজিদ নাই যে মসজিদে এই বন্যার জন্য কালেকশন হয় নাই, সারা বাংলাদেশ। কিন্তু আপনাদের এলাকার যে টুপিওয়ালার সংখ্যা, দাড়িওয়ালার সংখ্যা, তাবলিগ, চরমোনাই ইত্যাদি তুলনামূলক দিনদার মানুষের সংখ্যা অনেক বেশি। অবশ্যই কম বেশি আছে চরমোনাই পীর সাহেবের ভক্ত মুরিদান জেনারা আছেন, নাউডোবা এলাকার থেকে টাকা পয়সা গেছে। কিন্তু যেভাবে অন্য অন্য জায়গায় টাকা পয়সা উঠানো হয়েছে, বাড়ি বাড়ি যাও টাকা পয়সা উঠানো হয়েছে, বাজারঘাট ইত্যাদি, ওইভাবে আমার নজরে পড়ে নাই, কিন্তু একেবারে মিসও হয়তো যায় নাই। যাই হোক, মানুষ মানুষের জন্য, একজনের বিপদে যদি আমি আপনি আগায় যাই, তো আমি আপনিও যে সারা জীবন ভালো থাকবো এর কোনো গ্যারান্টি নাই। আমি আপনি যদি কারো বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেই, আমি আপনিও যখন বিপদে পড়তে পারি, পড়ার সম্ভাবনা আছে, পড়লে আল্লাহ তাআলা অন্যের দিলের মধ্যে দয়া দান করবেন, অন্য মানুষও আমার বিপদে আগায় আসবেন। ঠিক কিনা কথা বলেন? এই জন্য এখনো সময় যায় নাই। যদি এরকম কোনো ব্যক্তি পাওয়া যায়, বিশ্বস্ত লোক পাওয়া যায়, আমরা ইনশাল্লাহ এই যে 10টা জেলার লক্ষ লক্ষ মানুষ খুব কষ্টে তারা দিনকাল কাটাইতেছে, বিশেষ করে খেটে খাওয়া গরিব মানুষ যাদের ঘর বাড়ি একেবারে সামান্য থেকে সামান্য কোনো রকম বসবাস করে, তো পানির এত স্রোত একদিক থেকে আসছে, তো ঘর বাড়ি শুদ্ধ বাসায় নিয়ে গেছে, কিচ্ছু নাই। আর অনেকের তো জীবনই চলে গেছে। এই যে পানি কমতে শুরু করছে কিছু কিছু জায়গায়, আপনারা হয়তো দেখেছেন এই যে দৃশ্যগুলি, যে লাশ রাস্তায় পড়ে রয়েছে, কয়েকদিন পানির নিচে থাকার কারণে চেহারাও চেনা যায় না, এত কঠিন অবস্থা হয়েছে যে কার কোন আপনজন। আর যারা জীবিত আছে, এমন নিউজ পাইছি যে 7 দিন চলে এ পর্যন্ত এক মুঠো খাবার পায় নাই। মানে এমন জায়গা তার বসবাস, মানুষ ওখানে ঠিক মতো যাইতেও পারে না, দিতেও পারে না। বেশি সুবিধা হয়েছে যারা তুলনামূলক একটু ভালো জায়গায় অবস্থান করতেছে, যারা দূর থেকে যায় তাদেরকে দিয়ে চলে আসে, এরা বারে বারে পাইতেছে। অনেকে তো অনেক দিন দীর্ঘদিন খাইতে পারবে, খাবার পাইছে। আর যাদের খুব প্রয়োজন তাদের কাছে অনেকে যাইতে পারে না। আবার অনেকে সুযোগের সদ্ব্যবহার করতেছে, সেটা হলো পর্যাপ্ত পরিমাণে নৌকার ব্যবস্থা নাই, 10 টাকার ভাড়া 100 টাকা চায় বসে রয়েছে, 5000 টাকার ভাড়া 50,000 টাকা চায় বসে রয়েছে। এই যে মানুষ, মানবতাহীন মানুষ। 5 টাকার মোম নাকি 100 টাকা বিক্রি হয়েছে, নাউজুবিল্লাহ। 5 টাকার একটা মোমবাতি 100 টাকা বিক্রি করছে। একটা গ্যাসের বোতল গত 13-14 সর্বোচ্চ 1500, 2500, 3000, 4000 টাকা বিক্রি করছে। সুযোগের সদ্ব্যবহার, এটা কোনো মানুষের কাজ না। মানুষ না খায় মারা যাইতেছে, মানুষ এত বিপদ আপদ, ঘর বাড়ি সব হারায় নিঃস্ব হয়ে গেছে। তো উচিত হলো যতটুকু নিজের জায়গা থেকে তাকে সহযোগিতা করা যায়, আর সেখানে যদি গলা কেটে ব্যবসা বাণিজ্য করে, তো এইটা কি কেমন হইল? এটা এর মতো আর জুলুম হইতে পারে? আসলে পরকালের চিন্তা, পরকালের ভাবনা, পরকালের ভয় দিলের ভিতরে না থাকার কারণেই মানুষ এরকম মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারে। তা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই বিপদগ্রস্ত মানুষের পাশে বিশেষভাবে হযরত উলামায়ে কেরাম
উল্লেখযোগ্যভাবে নাম বললেই হয়, শায়েখ আহমদুল্লাহ সাহেব। আপনারা যারা মোবাইল ব্যবহার করেন, নেট চালান, সবচাইতে আমার জানা মতে সবচাইতে ওনার বড় ভূমিকা আজ সুন্নাহ ফাউন্ডেশনের পরিচালক। শুধু এবছর নয়, 2022 সালেও আমি যতটুকু জানি ওনার উপরে কেউ যাইতে পারে নাই, ওনার সংগঠনের উপরে। আজকে একটু আগে দেখলাম যে 2000-এর বেশি স্বেচ্ছাসেবক কাজ করতেছে প্রতিনিয়ত 24 ঘন্টা এই খাবার দাবার প্যাকেট করার জন্য। তারপরেও ওনার খাবারের অভাব নাই, কিন্তু প্যাকেট করার লোক 2000 লোকেও হইতেছে না। একজন আলেম, তার পরিচালনায় একটা ফাউন্ডেশন পরিচালিত হয়, শায়েখ আহমদুল্লাহ সাহেব। শুধু উনি নয়, চরমোনাই পীর সাহেব সহ বড় বড় ওলামা একরাম সশরীরে উপস্থিত হইয়া দেখেছেন, ত্রাণ দিছেন, দিতেছেন প্রতিনিয়ত। তো মুআজ্জাজ মোহতারাম হাজিরিন, এদিক দেয়া ছাত্র জনতাও পিছিয়ে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার বিভিন্ন স্পটে টাকা পয়সা কালেকশন হয়েছে, আপনারা দেখেছেন হয়তো, শুধু হুজুর দেখে নাই। মানে একটা ইতিহাস করে ফেলাইছে ছাত্ররা, সাধারণ জনতাও, ঢাকা সিটির ভিতরে যারা বসবাস করে, যে টাকা নেওয়ার জন্য, ত্রাণ নেওয়ার জন্য অনেক জায়গায় লাইন ধরা হয়। আর 2024 সালে এই বন্যায় টাকা দেওয়ার জন্য মানুষ সিরিয়াল ধরছে, দেখছেন না আপনারা? টাকা দেওয়ার জন্য, মানে কে কার আগে দেবে। এবং আজীব আজীব ঘটনা ঘটছে এই সাহায্য যেখানে কালেকশন করা হচ্ছে। অনেক ভিক্ষুক সারাদিন ভিক্ষা করে যা পাইছে সব দিয়ে দিছে। কত বড় মনের পরিচয় দিচ্ছে একজন ভিক্ষুক মানুষ। সারাদিন সে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে পাইছেই কয় টাকা, পুরা থলিটা ধরে দিয়ে দিছে, যে আমার যা আছে আমি সব দিয়ে দিলাম। কেমন জানি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে ওই আমলটা মিলে গেছে, যে ঘরে আল্লাহ রাসূল ছাড়া কিছুই রেখে আসে নাই। আল্লাহ রাসূল সাহায্য চাইছে তো সব দিয়ে দিছে। তো অনেক মানুষ এরকম দিয়ে দিছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা যারা এখনও শরীক হতে পারি নাই, আমরা ইনশাআল্লাহ 10টা টাকা হইলেও দেওয়ার চেষ্টা করবে, ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? কত টাকা কত পয়সা তো নষ্ট হয়ে যায়, বেহিসাব ভাঙ্গা হয়ে যায়, কিন্তু কোন ওসিলায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাফ করবেন কেউ বলতে পারবো না, ঠিক কিনা কথা বলেন? এখন মানুষের যে হাহাকার, এই যে নোয়াখালী, ফেনী, কুমিল্লা, এই হাহাকারের মুহূর্তে যদি আমার 10টা টাকা 50টা টাকা কোনো মানুষের কাজে লেগে যায়, আর তার অন্তরের দোয়াটা যদি আমি পেয়ে যাই, হতে পারে জীবনের কোনো আমল কবুল না হয়েছে, হয় নাই, কিন্তু আমার 50টা টাকার কারণে কোনো মানুষ এই বিপদের মুহূর্তে এতটা খুশি হয়েছে যে তার অন্তর থেকে দোয়া আসছে। এই অন্তরের দোয়ার কারণে আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিতে পারেন। পারেন কিনা কথা বলেন? এদিকে খেয়াল করে ইনশাআল্লাহ আমরা শুধু আজকে নয়, সারা জীবন যতদিন বেঁচে থাকি, অসহায় সাহায্যের উপযোগী মানুষ যেই হবে, আমরা ইনশাআল্লাহ সামর্থ্য মোতাবেক সাহায্য করব। মানুষকে সাহায্য করলে আল্লাহ তাআলা শুধু পরকালেই দেন না, দুনিয়াতেও দিয়ে দেন অনেক সময়। তার বাস্তব অসংখ্য ঘটনা আছে। কোনো বিপদগ্রস্ত মানুষের সহযোগিতায় কোনো মানুষ যদি হাত বাড়ায়, শুধু আখিরাতেই দিবেন এমন না। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। মহান আল্লাহ তাআলা সূরা জিলজালের মধ্যে বলেন যে অণু পরিমাণ ভালো কাজ করলেও আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার প্রতিদান দেবেন, অণু পরিমাণ খারাপ কাজ করলেও তার শাস্তি কিয়ামতের দিন আল্লাহ তাআলা দিবেন, ঠিক কিনা কথা বলে? আল্লাহ তাআলা এখানে কিয়ামতের দিনের কথা বলেছেন, কিন্তু দুনিয়াতেও কোনো বিপদগ্রস্ত মানুষকে যদি মানুষ সাহায্য করে, তো আল্লাহ তাআলা দুনিয়াতেও তার যা অনেক সময় দিয়ে দেন। এরকম এক ঘটনা কিতাবের মধ্যে এসেছে, যে এক বুজুর্গ ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছেন, বেশ কিছুদিন হয়। অন্য এক বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তি ওই বুজুর্গ ব্যক্তিকে স্বপ্নযোগে দেখতেছেন, যে ব্যক্তি কবরে চলে গেছে, দুনিয়ার সফর শেষ হয়ে গেছে।
স্বপ্ন জেগে আল্লাহর ওলি দেখতেছেন এবং তার সাথে কথা বলতেছেন। কথা প্রসঙ্গে বলতেছেন যে আল্লাহর বান্দা, তুমি তো বেশ কিছুদিন হলো দুনিয়া ছেড়ে চলে গেছো, কবরের ভিতরে আল্লাহ তাআলা তোমার সঙ্গে কি ব্যবহার করেছেন, তোমার কবরের অবস্থাটা যদি আমাকে একটু বলতা। তখন কবরস্থ আল্লাহর বান্দা দুনিয়ারে আল্লাহর অলিকে ডাইকে বলতেছেন যে আল্লাহ তাআলা আমার সঙ্গে কবরের মধ্যে ভালো ব্যবহারই করেছেন, তবে সামান্য একটু ঝামেলায় পড়ে গেছি। কারণ একটা মানুষের জীবনে শুধু ভালো কাজ তো থাকে না, খারাপ কাজও থাকে, শুধু নেকি থাকে না, গুনাহও থাকে কিনা কথা বলেন। তা আমার জীবনে কিছু গুনাহ সংঘটিত হয়ে গেছে, আরে গুনার কারণে কবরের মধ্যে আমার শাস্তি হচ্ছে। আরে শাস্তি থেকে মাপ পাওয়ার উপায়ও মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এই আমল করলে তুমি কবরের শাস্তি থেকে মাপ পাইতে পারো। তো পৃথিবীর মধ্যে জীবিত ব্যক্তি, জীবিত বুজুর্গ, আল্লাহর ওলি, কবরস্থ আল্লাহর ওলিকে ডেকে বলে মহান আল্লাহ তাআলা কি বলেছেন, কি কথা বলেছেন, কোন আমল করলে তোমার কবরের শাস্তি মাফ হবে, তুমি আমাকে বলতে পারো। তখন কবরওয়ালা বুজুর্গ ব্যক্তি জীবিত ব্যক্তিকে ডেকে বলে আল্লাহর বান্দা, কবর তেমন এক জগতের নাম, কবরের মধ্যে আসার পরে ভালো কোনো আমল করার কায়দা নাই, খারাপ করারও কায়দা। নিঃশ্বাস যতক্ষণ বাকি আছে ততক্ষণই ভালোও করা যায়, খারাপও করা যায়। কিন্তু একজন মানুষের নিঃশ্বাস যখন নাকের ডগা থেকে শেষ হয়ে গেল, আর ভালো করারও সুযোগ নাই, খারাপ করারও সুযোগ নাই। আমার যে মুসিবত হয়েছে, যে শাস্তি কবরের মধ্যে হচ্ছে, এই শাস্তি থেকে মাপ পাওয়ার জন্য আল্লাহ তাআলা উপায় বলে দিয়েছেন। আমার একটি মেয়ে পৃথিবীর মধ্যে জীবিত আছে, কিন্তু আমি এমন এক হতভাগা পিতা, আমার মেয়েকে আমি সুপথে আনতে পারি নাই। আমার জীবদ্দশায় আমার মেয়ে বিপদগামী হয়ে গেছে, খারাপ রাস্তায় চলে গেছে। একমাত্র কেবলমাত্র দুনিয়ার মধ্যে আমার আপনজন বলতে আমার এই মেয়েটাই জীবিত আছে। আমার নিকট আত্মীয়র মধ্যে, আপনজনের মধ্যেই মেয়েটাই জীবিত আছে। আল্লাহর বান্দা, যদি তুমি পারো আমার মেয়েকে গিয়ে বলবে যে তোমার বাবা কবরের মধ্যে অশান্তির মধ্যে আছে, তুমি যদি আল্লাহর রাস্তায় কোনো টাকা পয়সা দান করতে পারো, তাহলে আল্লাহ চাহে তো তোমার দান কবুল করে তোমার আব্বার কবরের শাস্তি মাফ করে দেবে। আল্লাহ তাআলা আমাকে এইটা বলছেন যে আমার মেয়ে যদি আল্লাহর রাস্তায় কোনো কিছু দান করে, আর আল্লাহ তাআলা এই দান কবুল করার মাধ্যমে কবরের শাস্তি আমাকে মাফ করে দিবেন। কিন্তু তার মেয়ে ছিল একেবারে খারাপ পর্যায়ের মেয়ে, এক কথায় দেহ ব্যবসায়ী। স্বপ্ন ভেঙে গেল, ঘুম ভেঙে গেল, স্বপ্ন জেগে দেখা ঠিকানা অনুযায়ী আল্লাহর বান্দার মেয়ের সন্ধানে আল্লাহর ওলি চলে গেল। যা দেখে আল্লাহর বান্দার মেয়ে নদীর মধ্যে নাইমা গোসলে লিপ্ত আছে, গোসল করতেছে। গোসল করা অবস্থায় আল্লাহর বান্দা নদীর পার থেকে ডাকলেন, তুমি কি অমকের মেয়ে? তোমার আব্বার নাম কি অমক? জি। তোমার আব্বা কি অমক দিন আগে, অতদিন আগে দুনিয়া থেকে মারা গেছে? জি। কই তো গতকাল রাত্রিতে আল্লাহ তাআলা আমাকে তোমার আব্বুকে স্বপ্নে দেখাইছে। তোমার আব্বা তো ভালো মানুষ ছিল, আল্লাহওয়ালা মানুষ ছিল, কিন্তু কিছু গুনার কারণে তার কবরের মধ্যে শাস্তি হচ্ছে। আল্লাহর বান্দি, তোমার আব্বা কবরের মধ্যে শাস্তি পাইতেছে, এই শাস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলা একটা পন্থা বইলা দিয়েছেন। এই আমলটা যদি তুমি করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমার আব্বার কবরের শাস্তি মাফ করে দিবে। কবরস্থ ব্যক্তির মেয়ে ডাক দিয়ে বলে, কি কথা বলেছে বাপ জানে? বলেন। আসলে বাপ এবং মেয়ের সাথে সম্পর্ক কোনো ভালো ছিল? কারণ মেয়ে তো খারাপ, বাবা ছিল ভালো। মেয়ে ডাক দেয়া বলে, আমার বাপজান কি বলেছে, কি করতে হবে আপনি বলেন। তখন বুজুর্গ ব্যক্তি বলে,
তোমার আব্বার নামে আল্লাহর রাস্তায় যদি তুমি কোনো টাকা পয়সা দান করতে পারো, তো আল্লাহ তাআলা এই দানের মাধ্যমে তোমার আব্বাকে মাফ করে দেবেন। তখন ওর মেয়েটা যেহেতু পানির মধ্যে নেমে গোসল করতেছিল মতো অবস্থায় তিরস্কার কইরা কৌতুক কইরা 2 হাতের চুল্লি বানায়া চুল বানায়া এক চুল পানি জমিনের দিকে ফিক্কে দিছে। ফিক্কে দেয়া বলতেছে, আল্লাহর বান্দা, আমার কাছে দান করার মতো টাকা পয়সা নাই, থাকলেও আমি দান করব না। বাপজান তোমাকে স্বপ্নে দেখাইছে কোনো কিছু দান করলে সে দান কবুল করে আল্লাহ তাআলা বাপজানকে মাফ করবে। এই যে আমার কাছে এই মুহূর্তে নদীর পানি আছে, আমি এক চুল পানি দান করলাম, এটাই আমার দান, আর সেইতে বেশি কিছু আমি দান করতে পারবো না। আসলে ব্যক্তিটা আল্লাহর ওলির মেয়েটা সে রহস্য কইরা কৌতুক কইরা মজাক কইরা এক চুল পানি জমিনের দিকে ফিক্কে দিছে, কিন্তু আল্লাহর কি কাম, ওই জমিনের মধ্যে ছোট্ট ছোট্ট কিছু মাখলুক, ছোট্ট ছোট্ট কিছু পোকা পানির পিপাসায় ওই সময় মারা যাইতেছিল, আর কিছু সময় বাকি থাকলেই ওই পোকাগুলি মারা যাইত। আল্লাহর বান্দি পানি মারছে তো মারছে, এমন জায়গায় পানিটা পড়ছে যেই জায়গার মধ্যে পোকাগুলি পানির পিপাসায় কাতর হইয়া মারা যাইতেছিল, ওই পোকাগুলির মুখের উপরে যা পানির ফোঁটাগুলি পড়ছে। সুবহানাল্লাহ বলি। ওই পানি পান করার পরে পোকাগুলি বাইসে গেছে, ছোট্ট ছোট্ট পোকা তাদের অন্তর থেকে দোয়া কইরা দিল, আয় আল্লাহ তাআলা, এই কঠিন বিপদের মুহূর্তে পানির পিপাসায় যেহেতু আমরা এত এত ছোট পোকা, পানি পান করার জন্য নদীর কিনারে যাওয়া আমাদের সম্ভব ছিল না, এই কঠিন মুহূর্তে যে ব্যক্তি আমাদেরকে পানি পান করার ব্যবস্থা করে দিল, আয় আল্লাহ তাআলা, ওই ব্যক্তি এবং ওই ব্যক্তির কোনো আপনজন যদি কবরের মধ্যে অশান্তিতে থাকে, এই মুহূর্তে তুমি তাকে তুমি মাফ কইরা দাও। সুবহানাল্লাহ বলেন। কিতাব বর্ণনা করে এই যে কবরস্থ বিপদগ্রস্ত কবরের মধ্যে শাস্তি হইতেছে, এই ব্যক্তির মেয়েটা একটা মজা কইরা নদীর এক চুল পানি জমিনের দিকে ফিক্কা মারার কারণে এই যে কিছু ছোট ছোট মাখলুক বাইসা গেল, প্রাণে বেঁচে গেল, আর তারা দোয়া করলো। অতঃপর আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট মাখলুকের দোয়া কবুল আর মঞ্জুর কইরা ওই আল্লাহর বান্দা কবরের মধ্যে যারা শাস্তি হইতেছিল তার শাস্তি মাফ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। পরের দিন আবার রাত্রিবেলায় এই জীবিত বুজুর্গ স্বপ্ন দেখতেছে, ওই ব্যক্তিকে স্বপ্নে দেখে আজকে তার কোনো পেরেশানি নেই, টেনশন নাই। জিজ্ঞেস করে, ভাইজান, আমি আপনার মেয়ের নিকটে গিয়েছিলাম, কিন্তু সে তো কোনো টাকা পয়সা দান করলো না, বরং এক ধরনের অপমান কইরা আমাকে তাড়ায় দিল, আজকে আপনি দেখে হাসি খুশি, ব্যাপারটা কি? তখন কবরস্থ ব্যক্তি বলে, আল্লাহর বান্দা, আমার মেয়ে যেভাবেই হোক এক চল পানি জমিনের মধ্যে যেহেতু ভিক্ষা মারছে, ওই এক চল পানির কারণে আল্লাহ তাআলার ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ছোট ছোট পোকা জানে বেঁচে গেছে, আর পোকার ভাষায় আল্লাহ তাআলার নিকটে বিপদ থেকে উদ্ধার করার জন্য দোয়া করছে, আর আল্লাহ তাআলা এই আমলটা কবুল কইরা কবরের সমস্ত বিপদ আমার থেকে দূর করে দিছে। সুবহানাল্লাহ বলেন। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, শুধুমাত্র কেবলমাত্র মানুষকে সাহায্য করলে যে আল্লাহ তাআলা আখিরাতে দিবেন এমন নয়। দেখেন, এই যে ঘটনাটা আমরা বললাম শুনলাম, এটা কোনো দানের মধ্যেই পড়ে না, ঠিক কিনা কথা বলেন? বরং একটা মজা করছে, একজন ব্যক্তিকে অপমান করছে, অথচ এই মজা করে নেওয়ালা একটা আমল আল্লাহ তাআলা কবুল কইরা তার আব্বাকে কবরের শাস্তি থেকে মাফ করে দিয়েছেন। এজন্য যে কোনো সময় যে কোনো মুহূর্তে বিপদগ্রস্ত মানুষের কোনো সহযোগিতা লাগলে আমরা আমাদের সাধ্য মোতাবেক হাত বাড়াবো, আমাদের সাধ্য মোতাবেক আমরা সহযোগিতা করব। ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ বন্যায় প্লাবিত যে লক্ষ লক্ষ মানুষ খুব কষ্টে দিন কাটাইতেছে, এখনও সময় আছে। আমরা ইনশাআল্লাহ তাদের জন্য প্রথমত আমরা দোয়া করব যে আল্লাহ তাআলা তাদের সমস্ত দুঃখ দুর্দশা দূর করে দিক, এবং দোয়ার পাশাপাশি আমার আপনার অ্যাবিলিটি অনুযায়ী, সহযোগিতা অনুযায়ী আমরা তাদের জন্য, এত দূর হইলেও শরীয়তপুর থেকে ফেনী বেশ দূর হইলে বিশ্বস্ত সূত্রে কোনো মাধ্যম পাইলে আমরা 10টা 20টা 50 100 500 1000 টাকার মাধ্যমে কাপড় চোপড় খাবার ইত্যাদি যে যেখান থেকে যেভাবে পারি আমরা তাদের সহযোগিতার জন্য হাত বাড়াবো
আল্লাহ যদি আমরা তাদের পাশে দাঁড়াইতে পারি, হোক না সেটা ছোট, আমি আপনিও কোনোদিন বিপদগ্রস্ত হয়ে গেলে সেদিন আল্লাহ তাআলা আল্লাহর কোনো বান্দার মাধ্যমে আমার বিপদে তখন অন্য মানুষকে পাঠিয়ে দেবেন। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। যতগুলি মানুষ বন্যায় প্লাবিত হইয়া খুব কষ্টে দিন কাটাইতেছি, অতি দ্রুত আল্লাহ তাআলা তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসুক। সকলে বলে আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যারা সুন্নত পড়ে নেই 4 রাকাত ক্বাবলা জুমা পড়ে নেই।